রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৪ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এর আগে আরপাড়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছিল। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, আরানি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার সহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, এই দেশটা কিন্তু স্বাধীন হয়েছে 52 বছর। উন্নয়ন খুব কম। চাকরি দেওয়ার ব্যবস্থা করবে যদি বাংলাদেশ জাতীয়বাদী দল আগামী ক্ষমতা আসে। আর যারা অবশিষ্ট থাকবে রাষ্ট্রীয় টাকা দিয়ে তাদেরকে বিদেশে চাকরির ব্যবস্থা করে দেবে। তারেক রহমানের ঘোষণা হেফাজতের ইসলাম আমির সাহেব উনি বলেছেন যে জামাতে ইসলাম একটা মৌলবাদী ধর্ম। এই দেশে ইসলামকে নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে প্রতিহত করে। আমাদের ধর্ম ইসলাম, আমাদের জান, আমাদের কলজা, সেই ইসলাম নিয়ে আজকে বিকৃতি করে তারা, ইসলামকে বিকৃতি করে তারা। এত বড় সাহস জামাতকে কে দিছে? জামাত কোত্থেকে বেহেশত দেবে? তাহলে ফেরেশতাদের কাজ কি? জামাত কিভাবে বলে আমরা বেহেশতে দেব? জামাত ইসলামে ভোট দিলে আমরা বেহেশতে দেব? ভুল পথে চলছে। একটা দলের জন্য কিন্তু এই মসজিদ না, যে তারা এই মসজিদে আলোচনা করার সুযোগ পাবে কোত্থেকে? তারা যদি জনপ্রিয় দল হয়, আমরা যেরকম মাঠে করছি, রাস্তায় করছি, তারা মিটিং করুক, তাদের কিছু মানে নাই। তাদের 5 দফা কি কি আছে বলুক, মানুষের সামনে বলুক। গণতন্ত্রে বিশ্বাস করে মানুষ যদি তাদেরকে পছন্দ করে, মানুষ যদি 5 দফা পছন্দ করে ভোট দিবে, সেখানে আপত্তি নাই। কিন্তু মসজিদকে কেন বিতর্কিত করা হচ্ছে? রবিউল ইসলাম, NAN TV, রাজশাহী।